আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। যারা বিভিন্ন চাকরিজীবীর বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে ভর্তি ইচ্ছুক তাদের জন্য আজকে আমাদের ভিডিও। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2025। তো যারা আমাদের চ্যানেলে এইরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের 50টি প্রশ্ন রয়েছে এবং সাথে উত্তর রয়েছে আমরা সেগুলো দেখে আসি সিরিয়াল বাই সিরিয়াল। তো আমাদের প্রথমে 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 1 নাম্বার প্রশ্নটি হলো জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার, অর্থাৎ 16 বছর বয়স হলেই যে কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। তারপরে আমরা চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে কিংবা কত তারিখে? বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? এর সঠিক উত্তরটি দেখে নেব আমরা। সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 1 সেপ্টেম্বর 2025। আমাদের পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। 3 নম্বর প্রশ্নটি হলো নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডার প্রথম চেয়ারম্যান কে? এর সঠিক উত্তরটি হলো 3 নম্বরের সঠিক উত্তরটি হলো ক নাম্বার, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তারপরে আমরা চলে যাই 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নটি রয়েছে সরকার ঘোষিত লালন সাইয়ের তিরোধান দিবস কোন তারিখে? সরকার ঘোষিত লালন সাইয়ের তিরোধান দিবস কোন তারিখে? এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 17 অক্টোবর। 5 নম্বর প্রশ্ন, বর্তমানে জাতীয় চা দিবস কবে পালিত হয় বা কবে? বর্তমানে জাতীয় চা দিবস কবে কবে? সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 21শে মে বর্তমানে বাংলাদেশের জাতীয় চা দিবস। পরবর্তী প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি? গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি? সঠিক উত্তরটি হলো খ নাম্বার, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? 7 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 26 আগস্ট 2025। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন 2023 কার্যকর হয় কবে? বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন 2023 কার্যকর হয় কবে? এর সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটি হলো গ নাম্বার, অর্থাৎ 3 নাম্বার, 1 সেপ্টেম্বর 2025। বন্ধুরা, তারপরে চলে যাই আমরা 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্নটি হলো বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? এর সঠিক উত্তরটি সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 300 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে? ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 10 আগস্ট 2025। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। 11 নাম্বার প্রশ্নটি হলো টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয়ে থাকে? বা টাইফয়েড জ্বর হলে যে হয় সেটা কোন ব্যাকটেরিয়া বা কোন কারণে হয়ে থাকে? আর সেটা সঠিক উত্তরটি হলো গহ নাম্বার, ব্যাকটেরিয়া জনিত কারণে টাইফয়েড জ্বর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন
12 নম্বর প্রশ্নটি হলো চীনের বিনিয়োগ নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি? চীনের বিনিয়োগ নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি? সঠিক উত্তরটি হলো ক নাম্বার ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। 13 নম্বর প্রশ্নটি হলো 12 অক্টোবর 2025 সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হয়? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার টাইফুন কনজাগেট ভ্যাকসিন সংক্ষেপে যেটাকে বলে TCV। পরবর্তী কোশ্চেন 14 নাম্বার। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে? বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি দেখি। সঠিক উত্তরটি হলো গ নাম্বার কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। নেক্সট কোশ্চেন 15 নম্বর। 2025 সালের সেপ্টেম্বরে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয়? 2025 সালের সেপ্টেম্বরে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয়েছে? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার 4 নাম্বার ইউনাইটেড ইসলামী ব্যাংক। পরবর্তী প্রশ্ন 16। জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবাদেরকে বোঝায়? জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবাদের বোঝায়? সঠিক উত্তরটি হলো ক নাম্বার 18 থেকে 35 বছরের। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কোন কবিতা থেকে? সঠিক উত্তরটি হলো ক নাম্বার কিশোর কবিতা থেকে। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? প্রশ্নটি আবার পড়ছি। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? সঠিক উত্তরটি হলো গ নাম্বার পোস্টাল ব্যালট। পরবর্তী প্রশ্ন 19। 36 আওয়ার অফ বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত হয়? 36 আওয়ার্স অফ বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত হয়? সঠিক উত্তরটি হলো খ নাম্বার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে উক্ত মুভিটি বা ডকুমেন্টারি ফিল্মটি তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কত তারিখে কিংবা কবে? সঠিক উত্তরটি দেখি। সঠিক উত্তরটি হলো 22 সেপ্টেম্বর 2025 অর্থাৎ গ নাম্বার। নেক্সট কোশ্চেন 21। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার 4 নাম্বার মেরিনা তাবাসসুম। পরবর্তী প্রশ্ন 22। 2025 সালে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার খুদিবাড়ি স্থাপত্য গড়ে তোলার কারণে মেরিনা তাবাসসুম 2025 সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন। পরবর্তী প্রশ্ন 23। ফ্রান্সের বর্তমান প্রাইম মিনিস্টার কে? ফ্রান্সের বর্তমান প্রাইম মিনিস্টার হলেন সেবাস্তিয়ান লেকর্নু অর্থাৎ গ নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন 24। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম হোম মিনিস্টার কে? যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম হোম মিনিস্টার কে? সঠিক উত্তরটি হলো খ নাম্বার শাবানা মাহমুদ। পরবর্তী প্রশ্নটি হলো 25 নাম্বার প্রশ্ন। 27 আগস্ট 2025 থেকে মার্কিন বাজারে
ভারতীয় পণ্যর রপ্তানি শুল্ক কত শতাংশ? সঠিক উত্তরটি হলো গ নাম্বার 50% বা 50%। পরবর্তী প্রশ্ন 26, G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তরটি হলো ক নাম্বার কানাডা। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটি হলো 27 নাম্বার প্রশ্ন, বৈশ্বিক শাসন ব্যবস্থার উদ্যোগ এর প্রবক্তাকে? বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে? সঠিক উত্তরটি হলো গ নাম্বার শি জিনপিং চীন। পরবর্তী প্রশ্ন 28, 2026 সালের মার্চ থেকে দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে কোথায় বা কোন দেশে? 2026 সালের মার্চ থেকে দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে কোন দেশে? সঠিক উত্তরটি হলো ক নাম্বার দক্ষিণ কোরিয়া। পরবর্তী প্রশ্ন 29, যুক্তরাষ্ট্রের ডিফেন্স মিনিস্ট্রির বর্তমান নাম কি? যুক্তরাষ্ট্রের ডিফেন্স মিনিস্ট্রির বর্তমান নাম কি? সঠিক উত্তরটি হলো খ নাম্বার ডিপার্টমেন্ট অফ ওয়ার। ডিপার্টমেন্ট অফ ওয়ার খ নাম্বার উত্তর। 30 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম হলো ডিএলা, অর্থাৎ ক নাম্বার উত্তর। 31 নম্বর প্রশ্ন, নেপালের প্রথম নারী প্রাইম মিনিস্টার এর নাম কি? নেপালের প্রথম নারী প্রাইম মিনিস্টারের নাম কি? সঠিক উত্তরটি হলো ক নাম্বার সুশীলা কার্কি। নেক্সট কোশ্চেন 32 নম্বর প্রশ্ন, তুরস্কের তৈরি প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার টাইফুন ব্লক 4। পরবর্তী প্রশ্ন 33, এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক কি? এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাপের সূচক হলো বার্টিউজ ইন্ডেক্স, অর্থাৎ গ নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন 34, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? প্রশ্নটি আবার পড়ছি, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? এর সঠিক উত্তরটি হলো গহ নাম্বার ই1। পরবর্তী প্রশ্ন 35, লিড বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা? লিড বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা? সঠিক উত্তরটি হলো খ নাম্বার ইউএসজিবিসি। 36 নম্বর প্রশ্ন, 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 31 অক্টোবর থেকে 1 নভেম্বর, অর্থাৎ ক নাম্বার উত্তর। 37, 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? এর সঠিক উত্তরটি হলো গ নাম্বার গিয়াংজু, দক্ষিণ কোরিয়া। পরবর্তী প্রশ্ন 38, 2026 রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো গ নাম্বার বিশকেক, কিরগিজস্তান। তারপরে 39 নম্বর প্রশ্ন, 2025 সালে কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার ভারতে। নেক্সট কোশ্চেন 40, লিলর্ডস লিস্ট অন 100 পোর্টস 2025-এর তালিকা অনুযায়ী বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? প্রশ্নটি হলো লিলর্ডস লিস্ট অন 100 পোর্টস 2025-এর তালিকা অনুযায়ী বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? এর সঠিক উত্তরটি হলো গ নাম্বার সাংহাই, চীন। তারপরের প্রশ্ন 41, লিলর্ডস
লিস্ট অন 100 পোর্টস 2025-এর তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর? দেখি সঠিক উত্তরটি কি আসে। সঠিক উত্তরটি হলো খ নাম্বার 68তম কন্টেইনার বা ব্যস্ততম কন্টেইনার বন্দর। পরবর্তী প্রশ্ন হলো 42। WIPO এর প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2025 শীর্ষ দেশ কোনটি? WIPO এর প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2025 শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো খ নাম্বার সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন 43। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2025-এর বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার 106তম। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করেন কে? বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করেন কে? সঠিক উত্তরটি হলো খ নাম্বার সাতিরা জাকির জেসি। 45 নম্বর প্রশ্ন, 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? সঠিক উত্তরটি হলো ক নাম্বার কার্লোস আলকারাজ। পরবর্তী প্রশ্ন 46। 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী হলেন অ্যারিনা সাবালেস্কা। সঠিক উত্তরটি হলো গ নাম্বার। 47 নাম্বার, ওয়ানডে রানের হিসেবে সবচেয়ে বড় জয় কোন দেশের? ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় জয় কোন দেশের? সঠিক উত্তরটি হলো খ নাম্বার ইংল্যান্ড। তারপরে 48 নম্বর প্রশ্ন, আইসিসির বর্তমান সদস্য সংখ্যা কতটি বা কত? আইসিসির বর্তমান সদস্য সংখ্যা হলো 110টি, অর্থাৎ সঠিক উত্তরটি হলো গ নাম্বার। 49 নং প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য দেশ কোনটি? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য দেশ হলো পূর্ব তিমুর ও জাম্বিয়া। সঠিক উত্তরটি হলো গহ নাম্বার। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, 2025 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? 2025 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো গ নাম্বার উসমান দেমবেলে।